নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা পজিটিভ ভাইবসে একটা ভিডিওতে আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে চলে এলাম। আজকে রঞ্জনার টপিক দিয়েছে, ও দিয়েছে আমরা জীবনটা কীভাবে কাটাচ্ছি। দায়িত্ব কর্তব্যরত জীবন করতে হয় করছি এইভাবে কাটাচ্ছি, নাকি ধন্যবাদ জ্ঞাপন করা জীবন, অথবা জীবনের স্রোতে গা ভাসিয়ে চলা জীবন। এই যে পয়েন্ট চারটে দিয়েছে, আমি পয়েন্টগুলো একটু আমার মতো ওলটপালট করে নেব। কারণ আমাদের জীবন সব সময় তো নিজের হাতে থাকে না। আমাদের চালনা করার যে সেগুলো কোনো এক এক সময় এক একজনের হাতে থাকে। কখনো আমাদের কেউ চালনা করে, কখনো আমরা আবার কারুকে চালিত করে। এভাবে আমাদের পরিবর্তন হয়, সেই অনুযায়ী কিন্তু জীবনও পরিবর্তন হয়। আগেকার দিনে যেমন ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, না ব্রহ্মচর্য, আচ্ছা, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, হ্যাঁ ঠিকই বলছি, সন্ন্যাস এরকম ছিল। শৈশব, কৈশোর, যৌবন, বার্ধক্য অনুযায়ী এগুলো ছিল। সেই রকম আমাদেরও তাই, ছোটোবেলা, তারপরে একটু কিশোরাবস্থা, যৌবনকাল আর বার্ধক্য। আমি এটাকে করছি, এটাকে প্রথমে দিয়েছি, কারণ এইগুলো শিখেই আমরা বড় হয়েছি। এগুলো করতে হয়, বাবা মারা শিখিয়েছে। যেমন সকালবেলা রাতের পরা জামা কাপড় ছাড়তে হয়, ফ্রেশ হয়ে সকাল সন্ধ্যা ঠাকুরের কাছে নত হতে হয় বা প্রণাম করতে হয়, বড়দের সম্মান করতে হয়, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হয়, পশু পাখিদের ভালোবাসতে হয়, গাছপালার যত্ন করতে হয়, দিন দরিদ্রকে সাহায্য করতে হয়, নিজের যখনকার যা সেগুলো সময় অনুযায়ী কাজ করতে হয়, নিজের সংসারে যদি কিছু করার থাকে বাড়ির জন্য সেগুলো কিন্তু করতে হয়। এগুলো আমাদের কিন্তু বড়রা শিখিয়ে এসছে। আর কি, সবার সাথে মিলেমিশে থাকতে হয়, আমার বেশি থাকলে তা অন্যের সাথে ভাগ করে নিতে হয় বা খেতে হয়। এগুলো এখনও শিখে এসছে, এগুলো করে চলেছি। আচ্ছা, এইগুলো দ্বিতীয় পয়েন্ট হচ্ছে কর্তব্যরত জীবন কিনা। এই যে জিনিসগুলো করতে হয় করেছি, শিখে শিখে যে বড় হয়েছি, এইগুলো তখন কিন্তু ছোটোবেলায় কী বোধ ছিল, তখন তো আমাদের কর্মফলের স্যাপারগুলো জানা ছিল না। তখন এইগুলো করলে লোকে ভালোবাসবে এবং নিজেকে ভালো, আমি একটা যে ভালো তকমা পাবো এই ভেবে কিন্তু করেছি। আর ভয়ও ছিল, না করলে বকা খাবো, এইগুলো জেনেই কিন্তু করেছি। করতে করতে কি হয়েছে, তখন এই অভ্যাসগুলোই কিন্তু কর্তব্যে পরিণত হয়েছে। কোন সময় যে সেটা নিজেই জানি না, করতে করতেই কিন্তু সেগুলো কর্তব্যে পরিণত হয়েছে। এই কর্তব্যের আবার কিন্তু যত দিন গেছে, ছোটোবেলায় একরকম, বড়োবেলায় একরকম কর্তব্যের রকম ফের হয়েছে। আমার পজিশান অনুযায়ী আমি কি কাজে আছি। আমি ছোটোবেলায় একরকম ছিলাম, সংসারে তারপর স্কুল কলেজের সময় একরকম, সংসারে ঢুকলাম, আস্তে আস্তে বার্ধক্যে ঢুকছি, আমার কর্তব্যগুলোও কিন্তু চেঞ্জ হচ্ছে। কিন্তু এই ছোটোবেলা থেকে শেখা কর্তব্যগুলো করতে হয় করেছি, এগুলো করতে করতে কর্তব্য এলো। কর্তব্যগুলো পালন করতে করতে কিন্তু একটা ডিসিপ্লিন লাইফের মধ্যে দিয়ে চলার অভ্যাস রপ্ত করে ফেলেছি। সেই কর্তব্য পালনের জন্য বহু সময় কিন্তু নিজেকে নেগলেক্ট করেছি। ভালো লাগা, ভালোবাসার বিষয়গুলোকে এক সাইডে সরিয়ে রেখে ফিউচার গড়াকে কিন্তু প্রাধান্য দিয়েছি। আচ্ছা, তৃতীয় পয়েন্টে আমি রেখেছি জীবনের সাথে গা ভাসানো। এই ভাষাভাষী বিষয়টা কিন্তু এক একজনের এক এক রকম হয়। গঙ্গায় ডিঙিও ভাসে, নৌকা ভাসে, স্টিমার ভাসে, আবার জাহাজও ভাসে। যে যার নিয়মে হাওয়ার গতিতে, স্রোতের টানে কিন্তু ভাসে। এগুলোকে কিন্তু উপেক্ষা করে কিন্তু নয়, এগুলো সব কিছু সঙ্গে নিয়েই যে যার এতে ভাসে, গতিতে ভাসে। আমার ক্ষেত্রে স্থান, কাল, পাত্র, পারিবারিক রীতিরেওয়াজ, সামাজিক নিয়মকানুন সব কিছু মাথায় রেখে আর কর্তব্যকে প্রথম সারিতে রাখতে গিয়ে জোয়ারে গা ভাসানো আমার হয়ে ওঠেনি। হালকা ঢেউয়ের দোল খেতে চলেছি, তবে ভাটার টানে নিজেকে কখনো ডোবায় বা খালে বিলে নিয়ে কখনো ফেলিনি। আর উজানে ভাসার আনন্দ তো কখনো পাইনি। চলছি এইভাবে, স্লোলি বাট স্টেডিলি। লাস্ট আসছি আমরা ধন্যবাদ জ্ঞাপন করার বিষয়টা, ধন্যবাদের জীবন কাটাচ্ছি কিনা। আমরা যখন ছোট ছিলাম তখন এই ধন্যবাদ শব্দটার কিন্তু গভীরতা আমরা উপলব্ধি করিনি। তখন কি হালকাভাবে জাস্ট বলা কর্তব্য বলে বলেছি, অথবা কারোর থেকে কোনো উপকার পেলে বা কোনো কিছুর থেকে বা কারো থেকে উপকার পেলে একটা
হালকাভাবে তাকে অনুভূতির সাথে ধন্যবাদ বলেছি। আর এখন কিন্তু ঠিক পাল্টে গেছে। আমার জীবনে এখন ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, একেবারে ধন্যবাদের বন্যা বইয়ে দিই, এবং সেটা হৃদয়ের সেই গভীরতা থেকে। তাই যা পাচ্ছি, পেয়ে চলেছি, তার সব কিছুর জন্য যার যা ধন্যবাদ প্রাপ্য সবাইকে দেই। কিন্তু মানুষকে দিই, প্রকৃতিকে দিই, ঈশ্বর, পশু, ইউনিভার্স, সকলকে যার যা প্রাপ্য ধন্যবাদ সবাইকে দিই। আর জীবনে যেগুলো পাইনি তার জন্য, বা যেগুলো চলে গেছে তার জন্যও কিন্তু ইউনিভার্সকে ধন্যবাদ জানাই। কারণ এখন বুঝতে শিখেছি যে লং টার্মে এসে দেখছি, নোটিস করছি যে আমি আমার নিজের জন্য যেগুলো ভেবেছিলাম ভালো হবে, ইউনিভার্স কিন্তু তার থেকেও আমার জন্য ভালো প্ল্যানিং করে রেখে দিয়েছে। তবে এই যে পাওয়াগুলো আমি পাচ্ছি, এগুলো কিন্তু এমনি এমনি প্রাপ্য হয়নি। আমি আমার দায়িত্ব, কর্তব্য, কর্ম কখনোই অবহেলা করিনি। এগুলো আমি কিন্তু ঠিকঠাক করেছি। সব কিছুগুলো কিন্তু ঠিকঠাক করেছি এবং করে চলার প্রচেষ্টা এখনও চালিয়ে যাচ্ছি। তবে কিন্তু এখন আমি চালাক হয়ে গেছি। ছোটোবেলার সেই কথাটা এখন আমি উপলব্ধি করছি এবং তা পালন করার চেষ্টা করছি। কি, আপনি বাঁচলে বাপের নাম, এই কথাটা আমরা কিন্তু বারবার শুনতাম। তাই নিজেকে এখন আর নেগলেক্ট করে কিন্তু সব কিছু করি না। কারণ আমি ভালো তো জগৎ ভালো। আমি এখন সার বুঝে গেছি যে আমি যদি ঠিক না থাকি আমি কিন্তু পারবো না সবাইকে ঠিক রাখতে। আমাদের জীবন যেমন সব সময় একরকম চলে না, এক এক স্টেজে এক এক রকম ভাবে জীবন কাটে। সেই রকম পরিষ্কার করে বলতে গেলে বলতে হয় যে আমাদের জীবনকে যখন যেরকম সময় আসছে, সুযোগ আসছে বা প্রয়োজন আসছে, সেই রকম তাল সে তাল মেলা, এই নীতি মেনে এখন এগুলো কিন্তু এই তাল সে তাল মেলা করেই কিন্তু চলছি। কারণ কি, এখন এটা পরিষ্কার জেনে গেছি যে এগুলো আমাকে করতে হবে। কারণ এর কিছুটা আমার প্রারব্ধ আর কিছুটা আমার এখনকার কর্মের দ্বারা অর্জিত। তাই কারুকে দোষ না দিয়ে রোজ রোজ কিন্তু নিজেকে শোধন করছি উইদাউট এনি এক্সপেকটেশন। এইভাবে কিন্তু নিজেকে আস্তে আস্তে তৈরি করছি। কারণ এখন বুঝেছি আমার আস্তে আস্তে আমি ক্রমশ এগোচ্ছি। সে চিত্রগুপ্তের কাছে গিয়ে জবাবদিহি করতে বলো, আর শেষ পারানের ভালো করি সাথে নিয়ে যাওয়ার জন্যেই বলো, এই লোভে কিন্তু বা ভয়ে চিত্রগুপ্তের কাছে জবাবদিহি করতে হবে খারাপ কিছু করলে, এই ভয়েই বলো। আর নিজে শেষ পারানের করি ভালো সঙ্গে নিয়ে যাব, যাতে আমার পরবর্তী জীবনটা এবং এই জীবনের পরে যে জীবনটা আসবে যাতে ভালো কাটাতে পারি, সেইটার জন্য আমি কিন্তু নিজেকে তৈরি করছি। এইভাবেই কিন্তু আমি জীবন কাটাচ্ছি। ভালো থেকো সকলে। ইউনিভার্সাল ব্লেসিং সকলের জন্য রইল।